খুবই সামনে আমার বিয়ে, তো তোমরা দেখতে থাকো, আমার কোনো ভিডিও কেউ মিস করো না। কবে আমার বিয়ে হচ্ছে, ডেফিনেটলি বিয়ের ডেট, ভেনিউ, মেনিউ যা যা আছে সমস্ত কিছু খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে চুলটা একটু মানুষের মতন ফিল হচ্ছে, চুলটাতে হাত দিয়েও ভালো লাগছে, ইভেন চুলটা কি সফট হয়ে গেছে। আমার রিলি দেখছে, এবার কোনটা সেট মানে কোনটা পোস্ট করব সেটাই দেখা দেখি চলছে। এই একটা একই গান আমি একটু 2-3 ভাবে শুট করে রাখি যেটা দেখতে ভালো লাগে। এই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়ির কাঁটা এখন সকাল 10:30টার ঘরে। ঘুম থেকে উঠেছি ওই 10টার দিকে ধরো, তারপর উঠে চাটা খেয়ে আমি এখন এসেছি তোমাদের সামনে ভিডিওটাকে শুরু করতে। রোববার আর আজকে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে কালকের চেয়েও আমার তো মনে হচ্ছে আজকে বেশ ঠান্ডা আছে। ফ্যান এখন আমি চালাইনি ঘরে, দেখো ফ্যান ট্যান বন্ধ, মানে তাতে কিন্তু কষ্ট হচ্ছে না এখনো পর্যন্ত। তো বোঝাই যাচ্ছে যে ধীরে ধীরে টেম্পারেচার নামছে আর শীত ধীরে ধীরে টুকটুক টুকটুক করে আসছে। তো এনিওয়েজ চলো তাহলে আজকে রোববারের এই হালকা সুন্দর হালকা মানে হালকা শীত হালকা গরম এত মিষ্টি ওয়েদারের সকালটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠেই যেটা করেছি আমি ভিডিওটা আপলোড করে দিয়েছি। এই দেখো আমার ল্যাপটপ ফ্যাপটপ পড়ে রয়েছে, বিছানাটা আমি এখন ঠিকঠাক করিনি, এবার বিছানাটাকে ঠিক করব, দেন যাবো হচ্ছে স্নানে। তার আগে আমি পার্লারে একবার কল করে দেখে নেবো যে আমি যার কাছে করবো আর কি সে এসেছে কিনা, কারণ তার ঢুকতে ঢুকতে মোটামুটি 10:30 থেকে 11টা বাজে বলে দিয়েছে। তো তাও আমি একবার কল করে দেখে নিই, যদি 10:30 তো বেজে গেছে, যদি সে চলে আসে তাহলে খুব ভালো কথা, আর যদি না আসে তাহলে হয়তো আমি বিকালের দিকে যাব বা কিছু করব, সেইটা একটু প্ল্যান করতে হবে। কারণ আজকে পার্লার যে করেই হোক যেতে হবে, কারণ চুলটার অবস্থা নেওয়াই যাচ্ছে না এখন, মানে একটুখানি রাস্তায় এখন দেখো তাও এক প্রকার আছে, এবার যখনই রাস্তায় বেরোচ্ছি না এই ধুলো বালি লেগে এটা কেমন একটা রাস টাইপের হয়ে গেছে। চুলের তলা ফলাগুলো দেখো, এটা জঘন্য রকম অবস্থা। আর আমার চুলে যদি কিছু হয় আমার সবচেয়ে বেশি কষ্ট হয় সারা শরীরের মধ্যে, আমার সবচাইতে মানে ফেভারিট পার্ট এটাকে বলতে পারো আমার লাইফের, মানে চুল। এটার যদি কিছু হয় আমি পুরো পাগলা পাগলা হয়ে যাই। তো সেইটার জন্যই আজকে আমাকে যে হোক করে যেতে হবে, তাহলে আমার দুপুরে খেতে না পারি তাও ঠিক আছে, তো সেইটারই ব্যবস্থা। তো চলো আগে ফোন করে দেখি, তার আগে বিছানাটাকে ক্লিন করে দিই। স্নান করে উঠে তাড়াতাড়ি করে পুজো করে জামা কাপড় পরে আমি পুরো রেডি, এবার বেরোবো। ঘড়ির কাঁটা কটা বাজছে 11:20 ঘরে, কিন্তু বেরোনোর আগে কিছু না খেয়ে তো বেরোতে পারবো না, অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো সেই কারণে মা ছাতুর শরবত করে দিয়েছে, এটাই খাবো। খেয়ে তাড়াতাড়ি করে ছুট লাগাবো, কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি হবে, আর তত তাড়াতাড়ি বাড়িতে এসে একটু রেস্ট করতে পারবো। কারণ এই রোববার দিন আমার বেশি ছোটাছুটি করতে ইচ্ছে করে না, আমি একটুখানি রিল্যাক্স মুডে থাকতেই বেশি ভালোবাসি, বাট এক দিন তো করতেই হবে। বেরিয়ে পড়েছি, সেই 11:30টাই বাজলো আমার সব করে বেরোতে বেরোতে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে বলেছে, মানে 1টা থেকে 1:30টা বাজবে। দেখো না, যা টাইম বলে তার মধ্যে থোড়ি হয়, 1:30টা বাজবে আর আমার বাবা ক্যাঁ 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 শুরু করে দেবে, বলবে এতক্ষণ হয়ে গেল, কখন আসবি, কখন খাবো, দুপুর গড়িয়ে বিকেলের দিকে চলে গেল। এইটা আমাকে আজকে শুনতেই হবে মনে হচ্ছে। আমি জেদ করে এখন যাচ্ছি, আমাকে বাবার বলেছিল বিকেলেই যাবি, আমি জেদ করে এখন যাচ্ছি। চুলের অবস্থা একে তো খারাপ ছিলই, তার উপর হচ্ছে অত্যাধিক ড্যান্ড্রফ, তাই জন্য আমি গিয়েই বললাম ড্যান্ড্রফটা কি করে প্রোটেক্ট করা যায়। তো ওরা আমাকে সাজেস্ট করলো ড্যান্ড্রফ ট্রিটমেন্টের জন্য। লাইফে ফার্স্ট আমি এখন মানে এত বছর বয়সে ফার্স্ট ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করছি, কারণ এর জন্য আমি কিছু করতাম না খুব একটা, আগে বাড়িতেই হোম রেমেডি করতাম, বাট এটা করলাম, দেখা যাক কি হয়, এর এফেক্টটা কেমন পাওয়া যায়। যদি ভালো হয় তাহলে ডেফিনেটলি আবার করবো, আর না হলে বাড়ির পন্থাই আবার আমি ব্যবহার করবো। এই যে প্যাকটা লাগাচ্ছে না, প্যাকটা যে লাগাচ্ছে মাথায় কিন্তু বেশ ভালো রকম ইচিং হচ্ছিল। কেন হচ্ছিল আমি যখন ওদেরকে বললাম তখন ওরা বললো ড্যান্ড্রফটা যাতে চলে যায়, তো সেইটারই এফেক্ট আর কি, যে এটাতে বোঝা যাচ্ছে যে ওষুধটা কাজ করছে, যে প্যাকটা ওরা লাগাচ্ছে। তো যাই হোক, শুধু ড্যান্ড্রফ ট্রিটমেন্টই আমি করিনি, তার সঙ্গে আমি স্পাও করেছি। তো এই ক্রিমটা লাগিয়ে আমাকে বেশ ওই 15 থেকে 20 মিনিট বসিয়ে ভালো একটা মাসাজ করার পর মাথায় ক্যাপ ট্যাপ দিয়ে বসিয়ে রেখেছিল। দেন তারপর আবার যা যা স্পায়ের ছিল, এটা আই থিঙ্ক স্পায়ের সময় বা স্পায়ের আগে পরে আমি ভুলে গেছি। তো সমস্ত কিছু সেরে নিয়ে তারপর প্রায় 2টোর সময় আমি পার্লার থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। 2 ঘন্টা সেই কাবারই হলো। কমপ্লিট সার্ভিস নেওয়া, উঠেছি টোটোতে, বাড়িতে গিয়ে বিকেলে দেখাচ্ছি এক্স্যাক্টলি কিরকম হলো আফটার লুক।
এতদিনে চুলটা একটু মানুষের মতন ফিল হচ্ছে, চুলটাতে হাত দিয়েও ভালো লাগছে, ইভেন চুলটা কি সফট হয়ে গেছে, মাথার মঞ্চে হালকা হয়ে গেছে। বাপরে কি খারাপ অবস্থা হয়েছিল আমার চুলের। আর শীতকালে না এই স্পা করাটা আমার জন্য ভীষণ ম্যান্ডেটারি হয়ে যায়, মানে মান্থলি আমি চেষ্টা করি একটা অ্যাটলিস্ট স্পা করতে চেষ্টা করি। এবার প্রতি মাসে হয়তো হয় না, যেমন এই নভেম্বরে করলাম, ডিসেম্বরে আদেও করতে পারবো কিনা আমি জানি না। তো যাই হোক, গুড ফিল হচ্ছে। গুড ইভিনিং। এতক্ষণ একদম লম্বা ঘুম দিচ্ছিলাম, এই যে দেখো বিছানাটা এখনো তোলাও হয়নি, এই সবে ঘুম থেকে উঠে বসেছি। ঘড়ির কাঁটা 5:30 ঘরে। সরি, প্রচন্ড ভালো একটা ঘুমালাম, আর ঘুমটা আজকে আরো ভালো হয়েছে। আমার মাথায় সুন্দর মাসাজ করে আরাম বোধ হয়েছে মাসাজ টাসাজ করার পর, আর সেই জন্য ঘুমটাও একদম সুন্দর হয়েছে। গায়ে একদম চাপা চুপি দিয়ে ঘুমিয়েছি, ফ্যান তো তোমার মানে বেশ কমিয়ে একদম ওই ধারে মাথা দিয়ে ঘুমিয়েছি। আমি তো ঘুম থেকে উঠেছি, বাট মা এখন এই যেখানে শুয়েছে টুকটুক করে ফোন ঘেটেই যাচ্ছে। তো চলো উঠি, এবারে বিকালের পর্বটা শুরু করি। সকালের পর্ব তো বাড়িতেই ছিলাম না সেইভাবে, সকালে পার্লারে গিয়েই সময়টা ওয়েস্ট হয়েছে। এবারে রোববারের সন্ধ্যাটা ভালো করে কাটাই। মাম যাবে নাকি? হ্যাঁ দেখি, দেখতেও পাচ্ছি না। এ হচ্ছে আমার মায়ের প্রতিদিনকার ব্যাপার, শুয়ে একবার ফোন দেখতে পেলেই হলো, আর দুনিয়া সংসারে কিছু তার ভাল লাগে না, গেলে চ ভাল লাগছে না। মাম মাম কোথায় যাবে? তোমার ইচ্ছা আছে? হ্যাঁ কেন শুয়ে থেকে উঠতে ইচ্ছে করছে না? ও দেখো এদিকে, এটা রাখো, ফোনটা রাখো। না আবার জামা কাপড় পরতে পন্ডিত গুলোর মতোই আমার মা শুয়ে থাকে এর উপর বেলা, চশমা টশমা পরে ফোন ঘাটে। ও মাম এখন আর জামা কাপড় পরতে ইচ্ছে করছে না? হ্যাঁ তাহলে চলো ম্যাক্সে যাই। সেও তো জামা কাপড় না পরে যাবো ম্যাক্সে, কথা বলি। এই দেখো কিনবো না, একটু কালেকশন দেখবো শীতের, ধীরে ধীরে শীতটা চলেই এলো। হ্যাঁ কালেকশন দেখতে লাগে না, বলছে পোকো কিনে নিয়ে টাকা আবার এখান থেকে যাতায়াতের বাড়াবে, ফালতু যাবে না। ঘুম পাচ্ছে, চোখে মুখে জল দিয়ে ধুয়ে এসে বসি। মায়ের যা মন মর্জি দেখছি, মা আজকে আর বেরোচ্ছে না, আমি বরঞ্চ যাই চিড়িটা ক্লিন করি, মুখে চোখে জল দিয়ে এসে বসি, চুলটা ভালো করে আঁচড়াই, আঁচড়িয়ে বসি, আর তারপরে হ্যাঁ আর তারপরে দরকার পরে একটু সুন্দর করে কফি বানিয়ে একটু কফি খাই। তো এই হচ্ছে প্ল্যান। দেখি টিভিতেও দেখি কি করি, টিভিতে দেখার মতন কি আছে। কাল সিরিজটা দেখছিলাম অনুসন্ধান, ওটা হয়েই এসেছে, আর 2টো পার্ট মনে হয় বাকি, সে তো শেষ হয়ে যাবে আজকে চালালেই। আমাদের এখানে একটা আশ্রম খুলেছে, কাঠিয়া বাবা আশ্রম, তোমরা অনেকেই হয়তো অনলাইন দেখতে পাবে, বা তোমরা ইউটিউবে প্রচুর ভিডিও হয়তো পেয়ে যাবে, বা এখনো সেরকম ভিডিও এসছে কিনা আমি জানি না ইউটিউবে। তো এটা জাস্ট 5-10 দিন হলো ওপেন করেছে, আমাদের পুরোনো যে বাড়ি সেই বাড়ির কাছে ওপেন করেছে। তো সেইখানেই যাওয়ার ইচ্ছে ছিল আমার আর মায়ের, আর আজকে ভেবেছিলাম যাব, কিন্তু যাই না কি করব। আসলে ঘুম থেকে ওঠার পর না, এখন 6টা যদিও বাজেনি, কিন্তু যেতে ইচ্ছা করছে না। মানে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে জামাটা পরতে ইচ্ছে করছে না, এই ড্রেসটাকে চেঞ্জ করতে হবে এটাই করতে ইচ্ছে করছে না। রেডি হওয়ার তো কিছু নেই, জাস্ট জামাটা চেঞ্জ করব, হালকা একটু লিপ বামটা ঘষবো আর চলে যাবো। নাথিং মেকআপের কিচ্ছু করবো না, এমনি চলে যাব। কিন্তু ওই জামাটা পরতে ইচ্ছে করছে। মা কার সাথে কথা বলছে? আমাদের ফ্ল্যাটের নিচে এক দাদা লোক, তাদের কারোর সাথে কথা বলছে। তো যাই হোক, সেইটা করতেই আমার ইচ্ছে করছে না, বুঝলে? জামাটা পরতে ইচ্ছে করছে না। যাস না, কিন্তু আমারও তোমারও ইচ্ছে করছে না নাকি? যাবে বলছে যেতে ইচ্ছে করছে না, যেতে ইচ্ছেটা করছে না, জামাটা পড়তে। নাহলে গেলে হতো, ভিডিও করলেও হতো, জানি না যদি আমি ভিডিও করলে হতো কিনা। তখন যখন ওখানে লোক ঢুকতে দিচ্ছিল তখন ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল। এবার সচরাচর মন্দির আশ্রম এগুলোতে ভিডিও টিডিও অ্যালাউ করে না, তো
যদি আর এখন হয়তো রেস্ট্রিকশন হয়ে গেছে, তখন ঢোকার কোনো নিয়ম ছিল না, এখন ঢোকার নিয়ম করে দিয়েছে, এখন টাইম মেনশন করে দিয়েছে কটা থেকে কটা। তো সেই ক্ষেত্রে দেখি অফিস থেকে যদি হয়, আমি আর আমার অফিসে যে দিদি যাই, একদিন তো যাওয়ার প্ল্যান করেইছি, কবে যাই দেখি। যেদিন ওই অফিস থেকে যাবো সেদিন ডেফিনেটলি নিয়ে যাব। আর অফিস থেকে না আমার যেতে সবসময় ভালো লাগে, তার কারণ রেডি হয়ে থাকি, তো কোনো রকম কিছু করতে ইচ্ছে করে না, তখন এক টানা কম্পিউটারের দিকে তাকিয়ে বোর হয়ে যাই, মাথা ঝনঝন করে। তখন বিকেলের টাইমটা একটুখানি আধা ঘন্টা 1 ঘন্টার ব্রেক নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়ি যে চলো একটুখানি এধার ওধার ঘুরে আসি। ম্যাক্স মানে আমরা চেষ্টা করি মান্থলি অন্তত একটা কি দুটো এরকম ছোটখাটো ট্রিপে যাওয়ার, দুজন মিলে, হয় আদ্যাপীঠ নাহলে দক্ষিণেশ্বর, বা কোথাও কিছু নেই একটু চলে গেলাম মনের মধ্যে থেকে ফুচকা খেয়ে চলে এলাম, একটু চপ খেয়ে চলে এলাম, এই সবগুলো আমরা করি। তো আমার এই অফিসের বন্ডিংটা আমার খুব ভালো লাগে, তো সেই কারণে আমি চট করে অফিসটা আমি আর কি শিফট করি না, ঠিক এই কারণটাতে। তো যাই হোক, যেদিন আমি আমার অফিসের সবার সঙ্গে যাবো সেদিনকে আমি তোমাদেরকে বরঞ্চ নিয়ে যাবো, আর সেদিনকে বাড়ি ফিরে মাকেও ভিডিওগুলো দেখাবো যে ওই আশ্রমটা কেমন করেছে, বুঝলে মা? ওইরকম প্যাটার্নেরই বৃন্দাবনের মতনই করেছে, প্রেম মন্দিরের মতন করেছে। তো প্রেম মন্দিরের মতন মন্দির করেনি, বাট ওই স্ট্রাকচার গুলো সেরকম করেছে। আর মা এই যে জামা কাপড় ভাঁজ করছে, যেগুলো সকালবেলা কাঁচা হয়েছে সেই সমস্ত জামা কাপড় ভাঁজ করতে বসেছে। এখনো টিভি চালাইনি, এখন টিভিটা চালাবে আর একটার পর একটা সিরিয়াল বলবে দেখবো। তবে আমি একটা মনে পড়ে গেছে, দেখো লাখ টাকার লক্ষ্মী লাভ হবে, মিস হয়ে যাবে নাইলে। তো চলো আমিও যাই, দেখি বসি, বসে মায়ের সঙ্গে খানিকক্ষণ লাখ টাকার লক্ষ্মী লাভ দেখি, তারপর কি করব দেখছি। কি করছো মাম? কার রিল দেখছো? হ্যাঁ এই যে মা আমার রিলই দেখছে। এবার কোনটা সেট মানে কোনটা পোস্ট করব সেটাই দেখা দেখি চলছে। এই একটা একই গান আমি একটু 2-3 ভাবে শ্যুট করে রাখি যেটা দেখতে ভালো লাগে। এই একটা মা এখন সিলেক্ট করতে বসেছে কোনটা ভালো লাগছে। আমার মা তো সবই ভালো লাগে, তাই না মা? হ্যাঁ মা আমার অবসেশনে ভোগে, এই যে পুরো অবসেশন ভুক্ত মহিলা একজন, মন দিয়ে দেখেই যাবে, কোনো কথাও বলবে না এখন। মানে 50 বারও যদি চালিয়ে রাখা হয় 50 বারই দেখবে আমার মা, তাই তো? কি হলো? এইটাও তো এইভাবে চলবে না, কিছু তো বলতেও পারছো না কোনটা করব। কত সবকটাই তো দেখলে, আর কতবার দেখবে? ও আরো একবার লাগবে। টোটাল অবসেশনে ভোগে আমার মা, মানে ওই একই জঙ্গল নয়, একই জিনিস আমার মাকে যদি 50 বার চালিয়ে দাও বলবে না হ্যাঁ এটা তো হয়ে গেছে, এগুলো ডিলিট করে হ্যাঁ ঠিক আছে ওটা ভালো, হ্যাঁ ওইটা দেবো। আবার চালিয়ে বসেছে, দেখো আবার চালিয়ে বসেছে, কি মহিলা। হ্যাঁ এদিকে আর এটা এখন দেখার প্রয়োজন মনে হচ্ছে না, এখন এই নিয়ে বসেছে, এইটা এখন চলবে, কতক্ষণ ধরে এটা চলবে তার নেই ঠিক ঠিকানা। মিনিমাম 10-15 বার দেখবে, দেখার পর একটা ডিসাইড করবে, বলবে তারপরে এইটা দে। তারপর যখন পোস্ট করে ফেলবো আমি, তারপর নিজের ইনস্টাগ্রাম খুলে ওটা আরো 15 থেকে 20 বার দেখবে। তো মানে এটা এখন মোটামুটি বেশ কয়েকবার চলবে। আজকে রান্নাঘরে মা এসেছে আমার জন্য কফি বানাতে, তো এখানে দুধ গরম করতে মা বসিয়ে দিয়েছে। আমার দুধটাকে কিন্তু ফুটিয়ে ঘন করতে হবে, তবে সেই কফির টেস্ট হবে, না এটা কিন্তু হবে না। হ্যাঁ সেটা তো একটু ঘন করতে হবে। তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। এবার তোমার লাখ টাকার লক্ষ্মী লাভ শুরু হয়ে গেছে। ও ঢেলে দাও তুমি ওখানে, দিয়ে আচ্ছা ফ্রিজে রেখে দেবে কফি, নাহলে এবার দলা পেকে যাবে। এটা বলো বলো কি আমার বিয়ে, তাই তো? এই যে মন দেওয়ানি লোকের সাথে যা পারছে তাই বলছে, মহিলা পাগল আছে। তো শুনেই নিলে খুব শীঘ্রই আমার বিয়ে, সে কবে আমি এখনই তোমাদের ডেটটা বলছি না, ধীরে ধীরে রিভিল করব। বিয়ে আসছে আমার সামনে, ইয়েস সিরিয়াসলি সামনেই হচ্ছে আমার বিয়ে। তোমাদেরকে আমি আজকে হাফ প্রুফ দিলাম যে কিছুদিনের মধ্যেই বিয়ে, আর কদিন বাদে বাকি ধীরে ধীরে সমস্ত আমার বিয়ে সম্বন্ধীয় যা যা তথ্য আছে সেগুলো তোমরা জানতে পারবে অ্যাজ পার মাই মাদার। কি তাই তো মা, আমার মায়ের কথা অনুযায়ী হয়েছে, দেখতে পেয়েছো তো? ফার্স্ট যে প্রুফটা সেটা তোমাদেরকে আমি আরেকবারও দিয়ে দিই। এই যে মায়ের কথা অনুযায়ী ঘরে যদি
এই যে প্রজাপতি বসে, এটা কিন্তু প্রজাপতি না, আমি মাকে বুঝিয়ে পাচ্ছি না, আমার মনে হচ্ছে এটা মথ, মা বলছে প্রজাপতি। মায়ের বক্তব্য মথ প্রজাপতি যাই বসুক না কেন, বিয়ে আমার সামনে, তো খুবই সামনে আমার বিয়ে। তো তোমরা দেখতে থাকো, আমার কোনো ভিডিও কেউ মিস করো না। কবে আমার বিয়ে হচ্ছে, ডেফিনেটলি বিয়ের ডেট, ভেনিউ, মেনিউ যা যা আছে সমস্ত কিছু খুব শীঘ্রই আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করে দেবো, মানে আজকের ভিডিওতে না, ডেফিনেটলি আস্তে আস্তে শেয়ার করবো। বানানো ডান, বাট যেটা ছাড়া আমার কফি ইনকমপ্লিট সেটা হচ্ছে এই যে একটু দুধের স্বর, যেটা দুধ ফোটানোর পর একটুখানি বাটিতে থেকে যায়, তো সেই দুধের স্বর আমি এর মধ্যে অ্যাড করি, কারণ সেটা আমার খেতে খুব ভালো লাগে। এটা যারা দুধের স্বর পছন্দ করে তারা বুঝবে, আর যারা ভালোবাসো না তারা বুঝবে না। তো এই যে দেখতে পাচ্ছ, এই বাটি থেকে কাঁচিয়ে খুঁচিয়ে আমি স্বর নিই, আর বাটিটা ভেবো না ময়লা, এই বাটিটা এরকমই হয়ে গেছে, এটা মায়ের বহু বছরের, বিয়ের মনে হয় আগে থেকে মায়ের চলছে এটা, মা মায়া করে এটাকে ফেলতে পারে না, কারণ বিয়ের পর থেকে এটাকেই দেখে আসছে বলে। যাই হোক, চলো তাড়াতাড়ি করে এখন যাই, গিয়ে আমার এই সানডের ইভিনিংয়ের কফিটাকে মন দিয়ে এনজয় করি। তো এখানে আমার আর মায়ের কফি দুজন মিলে এখন খাবো এটা আমরা। দেখতে দেখতে ঘড়ির কাঁটা এখন রাত মনে হয় 10টার ঘরে, আর আমরা বসে পড়েছি ডিনারের মেনিউটা আজকে দেখিয়ে দিই তোমাদেরকে, তার ভালো করে দেখাই, ব্যাক ক্যামেরাতে ভালো বুঝবে। ডিনারের মেনু হচ্ছে রুটি, এখানে স্যালাড, আর এখানে রয়েছে চিকেন। এই চিকেনটা দুপুরেও হয়েছিল, তো এটাই রাতে, দুপুরে আর তোমাদেরকে মেনু দেখাতে পারিনি, তো আজকের রাতের মেনু এটাই, তো মাও ওখানে তাই খাচ্ছে, সেম মেনু, এটাই হচ্ছে। বুঝতে পারছো যে রাতে শুতে চলে এসেছি, কারণ এই যে মশারির ভেতর আমি ঢুকে পড়েছি, আর ঘড়ির কাঁটা এখন রাত 11টা। সানডে, রাতে শুতে তো একটু দেরি হবেই, আর যেহেতু দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়েছি, তো রাতে ঘুমটা পেতেও একটু দেরি হয়। আর এই যে তোমার রাত্রেবেলা ঘুমাতে দেরি হবে, এর জন্য আমার কালকে সকালে উঠতেও দেরি হবে, আর তাড়াতাড়ি উঠে পড়লে মাথা ধরে যাবে। এটা আমার প্রতি সোমবারের রুটিন, ওটা আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, আমার খুব একটা অসুবিধা আর হয় না। কিন্তু এই রাত্রেবেলাটা আমি এখন শোবো একটু রিল্যাক্স করে, ফোন ঘাঁটতে থাকবো, কারণ এই রোববারের রাত আর শনিবারের রাত, এই দুটো রাতে আমি একটু বেশিক্ষণ জেগে থাকি। রোববারের রাত জেগে থাকি তার কারণ হচ্ছে দুপুরবেলা ঘুমাই, তাড়াতাড়ি ঘুম আসে না, শনিবারের রাতটা জেগে থাকি কারণ পরের দিন রোববার ছুটি থাকবে, বেশি ঘুমাতে পারবো, তাই এই দুটো কারণবশত দুরাত আমি বেশি জেগে থাকি। তো আজকে একটুখানি লেট, ওই জন্য সবকিছুই ঘড়ির কাঁটা রাত 11টার ঘরে। তো চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি। কেমন ছিল আমার আজকে সারাদিনের সানডের ভিডিওটা তোমরা জানিও। জানি বলেছিলাম বেরোবো, একটু ঘুরতে যাবো, সেটা আর করা হলো না, ঘরেই দিনটা কাটিয়ে দিলাম। তবে আমি কথা দিয়েছি তোমাদের, আমি ডেফিনেটলি যাব ওখানে, আর যেদিন যাব সেদিন তোমাদের সকলকে আমি সাথে নিয়ে যাব, তোমাদেরকেও আমি ঘুরিয়ে দেখাবো, আর নিজেও দেখিনি, নিজেও দেখবো, প্লাস তোমাদেরকে দেখাবো, মানে আমরা একসঙ্গে দেখবো জায়গাটা যে এক্স্যাক্টলি কেমন। সবার মুখে শুনেছি ভালো লেগেছে, ভালো হয়েছে, তো ডেফিনেটলি আমি যেদিন যাবো তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো টাটা, বাই বাই। আজ ছিল আমার সানডের ভিডিওটা, কেমন লাগলো জানিও। যদি আমার এই সানডের ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, একদম ঠিক লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে। আবার আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমার ক্যামেরা আমি স্ট্যান্ড নেই তাই হাত জোর আর করতে পারলাম না, মুখে বলছি, প্লিজ 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 বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার এনার্জেটিক ফিল হয়। আমি যত তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রিপশন, একটা ছোট্ট কমেন্ট, একটা ছোট্ট লাইক আমার কাছে অনেকটা ম্যাটার করে, মানে এগুলোই আমার ছোট্ট ছোট্ট ইন্সপিরেশন। একটা করে লাইক, একটা সাবস্ক্রাইবার, একটা কমেন্টস, আমাকে মনে হয় যে আমি কিছুটা অ্যাচিভ করতে পেরেছি, বাস এইটুকুনি। সেই অ্যাচিভমেন্টটার জন্য তোমরা আমাকে এইটুকুন সাপোর্ট করো, তাহলেই হবে। তো চলো টাটা, বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।